বাংলাদেশ ফুটবলে যত রকম সমস্যা আছে পৃথিবীর অন্যান্য কোনো ফেডারেশনে এই ধরনের সমস্যা আছে কিনা আমি জানি না। অনূর্ধ্ব-20 দলের ক্যাম্পে মানে হোটেলে গোলকিপিং কোচ আতিকুর রহমান মিশুর সাথে হেড কোচ জেরার্ড জনসন নাকি হাতাহাতি মারামারি, এবং সেটা নিয়ে পুলিশ এসে সমস্যার সমাধান করে। এখন এটা নিয়ে তদন্ত কমিটি। ভাই, এশিয়ান কাপ খেলতে যাচ্ছে কয়দিন পরে, আর সেখানে এই অবস্থা দলের মধ্যে। এই এশিয়ান কাপের স্বপ্ন এখানেই শেষ দেন। আমি আপনাদের বলছি, থেমে যান। এই দল নিয়ে এশিয়ান কাপ হবে না। যেই দলের ম্যানেজমেন্টে এত সমস্যা, সেটা নিয়ে হবে না। এখন এই সমস্যাটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। প্রথমে আমি একটা কথা বলে নিই, শুধু সাদা চামড়া বিদেশি বলে আমি জেরার্ড জনসের পক্ষে কথা বলবো না, আবার আমাদের দেশি বলে মিশুকেও দোষী করবো না। কিন্তু বাস্তবতাটা কি, সত্যটা কি, এটা একটু খোঁজার চেষ্টা করি। প্রথম যে কারণটা আমার কাছে মনে হয়েছে যে আতিকুর রহমান মিশু যখন অনূর্ধ্ব-20 সাফে যখন গেছিল, তখনও তার বিরুদ্ধে সিন্ডিকেট, স্বজনপ্রীতি এবং ইচ্ছাকৃতভাবে ডেকলান সুলিভান, ইব্রাহিম নওয়াজকে বসিয়ে রাখার জন্য সে চাপ প্রয়োগ করছিল, এবং এটার প্রমাণ তখনও ছিল, এখনো আছে, এবং তারা এই জিনিসটা বলে গেছে। সো আতিকুর রহমান মিশু হচ্ছে যে একটা পিওর সিন্ডিকেটের অংশ, সিন্ডিকেটের মাল। আর তারপরে বসুন্ধরা কিংসের এই খেলোয়াড়গুলোকে যখন নেওয়া হয়নি, বসুন্ধরা কিংসের সিন্ডিকেটরাও তো বসে থাকবে না। তারা তো কোনো না কোনোভাবে চাইবে জেরার্ড জোন্সকে একটু বিতর্কিত করে রাখতে, বিতর্কিত করে দিতে, যেন পরবর্তীতে এই লোকটার মানে জায়গাটা না পাই। ভাই, বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা নিল না বলে এরকম হবে, বা আতিকুর রহমান মিশুর চরিত্র এরকম, সবকিছু আমি মানলাম। কিন্তু এই অনূর্ধ্ব-20 দলে একটা ভালো কোচ, ধরেন আমি মনে করেন হোসে মরিনহোকে এনে দিলাম, সেই কোচটা কি থাকতে পারবে? বাংলাদেশের প্রফেশনালিজম কি সেই সেই পর্যায়ে পৌঁছাইছে? আমার তো মনে হচ্ছে না যে সেই পর্যায়ে পৌঁছাইছে। কাজ করতে দেয়া দিবে না কেউ। শুধু বিদেশি কোচ আনতেছে কিন্তু কাজ করতে দিচ্ছে না, তাহলে কি লাভ হইলো? ভাই, কোচ জেরার্ড জোন্স একজন ইংলিশ, সে আরো অন্যান্য জায়গায় কাজ করছে, ভালো ভালো প্রোফাইলে কাজ করছে। তার যদি অতীত রেকর্ড থাকতো, আমি ঘাটাঘাটি করে দেখলাম অতীত রেকর্ডে তো সে মারামারি করে নাই, ফোন করে নাই, বেতনের জন্য কান্নাকাটি করে নাই। তাহলে সমস্যাটা নিশ্চয়ই বাংলাদেশে। আর বাংলাদেশে যেহেতু সমস্যা, তাহলে নিশ্চয়ই সেটা এটা একটা ইচ্ছাকৃত সমস্যা। ইচ্ছাকৃত সমস্যা না হলে এই সমস্যাটা তো আসবে না। কারণ ইচ্ছাকৃত সমস্যা বলে তো কোচ জেরার্ড জোন্স বারবার এই কথাটা বলার চেষ্টা করতেছেন, সে আতঙ্কিত, সে ভীত, এবং সে এই ঘটনার পরেও সে ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে রেখে দিয়েছেন, তাকে আক্রমণ করা হয়েছে, তাকে মারা হয়েছে। এই ঘটনাটা যদি সত্যি 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 হয়ে থাকে, তাহলে আমি বলবো বাংলাদেশ কোথায় যাচ্ছে? ফিফার কি কোনো রকমের নিষেধাজ্ঞার কবল সামনে আসবে না? বা ফিফাতে কি সে একটা মানে একটা করবে না, অ্যাপ্লাই করবে না যে এই ধরনের বিহেভ করা হচ্ছে আমার সাথে? সো এইগুলো দেখে না দেখার ভান করছে কারা? কোন সিন্ডিকেট, কোন টিম, কোন দল, কারা এইগুলো নিয়ে এত নাড়াচাড়া করতেছে? ভাই, একটা অনূর্ধ্ব-20 দলের ক্যাম্পে কেন হাতাহাতি হয়, কেন মারামারি হয়? নিশ্চয়ই সেটা খুব ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। খেলোয়াড়রা বাংলাদেশের ক্রিকেট দল যখন খেলতে যায়, কোনদিন শুনছেন হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে? ড্রেসিং রুমে ঠেলাঠেলি, পক্ষপাতিত্ব একটু থাকে, তাই বললে সেটা মারামারি হাতাহাতি পর্যায়ে চলে যায়? আর একজন ইংলিশ, সে খুব ভালো করে জানে যদি আমি ইচ্ছাকৃত এই অন্যায়টা করি, তাহলে তার কোচিং ক্যারিয়ারের পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা চিঠিই যথেষ্ট তার কোচিং ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার জন্য। সে কি ইচ্ছাকৃত এই ভুলটা করতে চাইবে? এখন আতিকুর রহমান মিশু দোষী, এই কথাটা আমি বলে দিতে পারছি না, কারণ ওই ব্যাপারটাতে আমি ছিলাম না, দেখি নাই। কিন্তু আমরা যতটুকু পরম্পরা চিন্তা করতেছি, তাতে আতিকুর রহমান মিশু কোনো না কোনোভাবে জেরার্ড জোন্সকে উস্কে দিতে চাইবে, একটু খোঁচাই দিতে চাইবে, এটা স্বাভাবিক। কারণ সে তো চাচ্ছেই যে এখানে আমাদের দেশীয় মারফুল হক আসুক, দেশীয় ছোটন চাচা আসুক, এই মালগুলো আসুক, এরা তো চাচ্ছে। ভাই, অনূর্ধ্ব-20 দলের কেন, আমি তো মনে করি অনূর্ধ্ব-14 থেকেই আমাদের বিদেশি কোচ থাকা দরকার, সেই পরিমাণ ফ্যাসিলিটি থাকা দরকার। একটা কোচকে এনে আপনি কাজ করতে দিচ্ছেন না, যে কোচের প্রোফাইল ভালো, যে কোচ এর আগে এরকম তেমন রেকর্ড নাই নোংরামি করার, সেই কোচকে আপনি কাজ করতে দিচ্ছেন না, নিশ্চিতভাবে তাকে কোনো না কোনোভাবে হ্যারাস করতেছেন, তারপরে তো সে বিস্ফোরণটা ঘটাচ্ছে। সে এতটা বোকা যে 999-এ ফোন দিয়ে পুলিশ ডেকে ঘটনা সমাধান করবে? কারণ ওই মুহূর্তে নিশ্চয়ই বাফুফের কেউ তাকে রেসপন্স করে নাই, রেসপন্স করা নাই বলে তো তাকে পুলিশ ডাকতে হয়েছে। পরবর্তীতে সাদিক কাশেম, অনূর্ধ্ব-20 ম্যানেজার, সে নাকি বলছে যে এটা একটা তদন্ত কমিটি হয়েছে এবং এটা একটা সমাধান করার চেষ্টা করছে। ভাই, এই তদন্ত কমিটি নিয়ে আপনি বিদেশ যাবেন? ওই অনূর্ধ্ব-20 খেলতে গিয়ে ওখানে কোনো সিং থাকবে না তো। গোলকিপিং কোচ আপনার কথা মানবে না, এও মানবে না, ও মানবে না, পরিবেশ থমথমে হয়ে থাকবে। কি করতেছেন এটা? বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট এত সমস্যা নিয়ে আপনি বসে আছেন কিভাবে?
এত সমস্যা নিয়ে আপনি কিভাবে এখনো স্থির আছেন? আপনি এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে আজকে বা লাস্টকেই সেটা সমাধান কেন করছেন না? কেন এটা ভেতর তলিয়ে দেখতে চাচ্ছেন না? কেন নাকি আপনার হাত পা বাঁধা? আপনাকে হাত পা বেঁধে রাখছে কেউ? এটা তো বাংলাদেশ ফুটবল, এটা দেশের, এটা তো কারো কোনো ক্লাবের না, এটা তো কোনো সিন্ডিকেটের না, এটা দেশের খেলা। দেশের ফুটবল নিয়ে এত মাতামাতি, এত নষ্টামি যখন হচ্ছে, তখন আপনি কেন কথা বলছেন না? এটা বসুন্ধরা কিংসের ব্যাপার না যে ইমরুল সাহেব যা বলবে তাই। এটা মোহামেডানের ব্যাপার না যে ও অমুক যা বলবে তাই। এটা দেশ। প্রবাসী এতগুলো ফুটবলার আছে, তাদের কাছে আমাদের কি বার্তা পৌঁছাচ্ছে? প্রবাসী ফুটবলাররা আসবে আর? এই ধরনের নোংরামি বন্ধের জন্য যদি আজকে মধ্যে সমাধান না করেন, তাহলে কালকে গিয়ে এই সমস্যা আরো সমাজ প্রকট হবে এবং কোনো বিদেশি কোচ আর আসতে চাইবে না। এগুলো তো মিডিয়াতে প্রচার হবে, ফলাও হবে। এবং আতিকুর রহমান মিশু যদি দোষ থাকে, তাকে অবশ্যই আমি মনে করি তাকে দল থেকে বের করে দেওয়া উচিত এবং তাকে বিদেশের যে ট্যুর আছে ওখানে নিয়ে যাওয়া উচিত না। এই ধরনের লোক হচ্ছে অনূর্ধ্ব-20 সাফেও একই ঘটনা ঘটাইছিল এবং সেটার কিন্তু দুর্দান্তভাবে কিছু রিপোর্ট আসছে এবং প্রমাণ আসছে। সো এই ছেলেটা সারা জীবন হচ্ছে যে এই সিন্ডিকেট এবং এই ধরনের মানে ইয়েগুলো করার চেষ্টা করে। সে যদি এগুলো করার চেষ্টা করে, আমি মনে করি বাংলাদেশের জনগণ কিন্তু এগুলো মেনে নেবে না। আর কোচ জেরার্ড জনসের যদি কোনো সমস্যা থাকে, কোনো ভুল থাকে, সেটার জন্য আপনারা তাকে পানিশমেন্ট দেন, তার জন্য তাকে ফিফাকে চিঠি লেখেন। কিন্তু বসে থাকে, ওয়াই ইউ আর সিটিং ডাউন, কেন বসে আছেন? কেন আপনারা কথা বলেন? আপনারা তাদের সাথে বসে এটা আজকে বা আজকে সমাধান করে দেন। অনূর্ধ্ব-20 দল নিয়ে যে পরিমাণ আগ্রহ আমাদের, আমরা এবার একটা আশা করতেছিলাম, সেই আশাটা নষ্ট করে দেন না। এত ভালো ভালো খেলোয়াড় প্রবাসী থেকে আসছে, তাদেরকে এই জিনিসটা নষ্ট করে দেন না, সিঙ্কটা নষ্ট করে দেন না, বন্ডেজটা নষ্ট করে দেন না, পরিবেশটা নষ্ট করে দেন না। তাবিল আবেল সাহেবের কাছে আমি হাত জোর করে মিনতি করতেছি, এটা দ্রুত সমাধান করেন এবং আজকে পারলে আজকেই যে দোষী তাকে একদম দুর্দান্তভাবে শাস্তি দেন, সেটা যেই হোক, সাদা চামড়া হোক কালো চামড়া হোক, শাস্তি দেন। পরিবেশ ফেরাই নিয়ে আসেন। পরিবেশ ফেরাই নিয়ে আসলে অনূর্ধ্ব-20 এই এশিয়ান কাপে খেলা আমাদের দরকার নেই, বসে পড়েন এখানেই। এবার আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।